না তোমার জীবনে ভালোবাসা ছিল, কিন্তু সেই ভালোবাসাটা আজকে নেই, সেটা অন্য কারোর কাছে চলে গেছে, ফিরিয়ে আনতে হবে। আর তার জন্যই হচ্ছে আজকের টোটকা। যদি তোমার জীবনে ভালোবাসার ক্ষেত্রে, যদি তোমার ক্ষেত্রে প্রেমের সম্পর্কে, যদি তোমার ক্ষেত্রে দাম্পত্য জীবনের কোনো সমস্যার ক্ষেত্রে তুমি বাধার সম্মুখীন হয়ে থাকো, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। কি করতে হবে না, এই ক্রিয়াটা যে কোনো দিনই করতে পারবে। শুধুমাত্র তার জন্য প্রয়োজন দুটো সামগ্রী তোমাকে আগে থেকে জোগাড় করে রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে একটা যে কোনো সাইজের লোহার পেরেক। লোহার পেরেকটা যখন তুমি যে দোকান থেকে কিনে আনবে, লোহার পেরেক সাধারণত হার্ডওয়্যার্সের দোকানেই পাওয়া যায়। একটা পেরেক কিনে আনবে, যে কোনো দিন কিনে আনবে, বাট এক দামে। তার সাথে সাথে একটা পরিমাণ মতো যে কোনো রঙের সুতো অথবা দাগা, এই দুটো জিনিস সংগ্রহ করে রাখতে হবে। যে কোনো দিন এই ক্রিয়াটা করা যাবে বলেছি। তাহলে যখন তুমি এই ক্রিয়াটা করবে, কখন করবে? যখন তুমি রাত্রেবেলায় ঘুমোতে যাচ্ছ, ঘুমাতে যাওয়ার আগে যে কোনো জায়গায় বসে, যে কোনো দিকে মুখ করে বসে, ধরে নাও আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি, আমি এই পেনটা দিয়ে দেখাচ্ছি যে এটা হচ্ছে একটা লোহার পেরেক। কি বলেছি দর্শক বন্ধু? যে কোনো সাইজের, ছোট বড় মাঝারি যে কোনো সাইজের এই লোহার পেরেকটাকে বাম হাতে ঠিক এরকমভাবে ধরবে, ডান হাতের সুতোটা যেটা বলেছি যে কোনো কালারের যে কোনো পরিমাণ মতো সুতো, যতবার খুশি কি করবে, সুতোটাকে ঠিক এইভাবে জড়িয়ে নিলে পেরেকের মধ্যে। জড়ানো হয়ে যাওয়ার পর পুরো সুতোটাকে যতটা পরিমাণ নেবে, তুমি মনে করবে যতটা তোমার প্রয়োজন ঠিক ততটা, নির্দিষ্ট কোনো এখানে মাপ নেই। নেবার পর পেরেকটাকে নিজের ডান হাতের মুঠোয় যেভাবে হোক, এরম করে ধরতে পারো, এরম করে ধরতে পারো, এরম করে ধরতে পারো, যেভাবে হোক ডান হাতের মধ্যে সুতো বাঁধা সমেত পেরেকটাকে ধরে তুমি যাকে বশ করতে চাইছো তার পুরো নামটা পদবী সমেত 21 বার জপ করবে। যখন তুমি যাকে বশ করতে চাইছো তার নামটা যখন 21 বার জপ করছো, অবশ্যই কি করতে হবে না, যাকে তুমি তোমার জীবনে আনতে চাইছো বা জীবনে ছিল জোয়ারের মতো, তোমার জীবনটাকে ভাটা করে দিয়েছে, মরুভূমি করে দিয়েছে, করে দিয়ে বেরিয়ে চলে গেছে, তাকে ফিরিয়ে আনতে চাইছো। দাম্পত্য জীবনের সমস্যা, স্বামী স্ত্রীতে মুখ দেখা দেখি বন্ধ, এ পাশ ফিরে শুচ্ছে, ও পাশ ফিরে শুচ্ছে, তাহলে সম্পর্ককে মধুর করতে হবে, তার নামটা নিতে হবে, তার মুখটাকে ভালোভাবে স্মরণ করতে হবে। তাহলে 21 বার বশকারীর নামটা উচ্চারণ করতে হবে, সাথে সাথে তার মুখটাকে ভালো করে স্মরণ করতে হবে। 21 বার উচ্চারণ করা হয়ে গেলে তার পুরো পদবী সমেত নামটা সুতো বাঁধা সমেত পুরো পেরেকটাকে তোমার বালিশের তলায় বা তোমার বিছানার তলায় রেখে দিয়ে তুমি ঘুমিয়ে পড়ো। পরের দিন সকাল বেলায় তুমি তোমার সময় মতো কি করবে, বালিশের তলা অথবা বিছানার তলা থেকে ওই পেরেকটাকে সুতো বাঁধা অবস্থায় বার করলে, বার করে তুমি তোমার বাথরুমে যাবে। বাথরুমে গিয়ে তুমি যখন প্রস্রাব করছো, অর্থাৎ টয়লেট, প্রস্রাব করবার সময় তোমার প্রস্রাবের কয়েকটা ফোঁটা ওই পেরেকটায় তুমি ছুঁয়ে নেবে, লাগিয়ে নেবে, কয়েক ফোঁটা সুতো বাঁধা অবস্থায় পেরেকটাতে প্রস্রাবের কয়েকটা ফোঁটা ছুঁয়ে নিয়ে তুমি সোজা কারোর সাথে কোনো কিছু না বলে বাড়ির বাইরে যাবে। বাড়ির বাইরে গিয়ে তুমি যে গাছ পাবে সেই গাছের গোড়ায় তুমি ওই সুতো সমেত পেরেকটাকে পুঁতে দিয়ে চলে আসবে। এখানে একটা মাত্র শর্ত হচ্ছে, বট গাছ, আশুদ গাছ বা যদি বাইরে কোনো তুলসী গাছ থেকে থাকে, 3টে গাছ বাদ দিয়ে, বট গাছ, অশ্বত্থ বা আশুদ গাছ এবং তুলসী গাছ, 3টে গাছ বাদ দিয়ে যে কোনো গাছের গোড়ায় ওই পেরেকটাকে সুতো সমেত পুঁতে দিয়ে চলে আসো। পোতার পর পেছন ফিরে তাকাবে না, সোজা বাড়ি চলে আসো।
এইখানে দর্শক বন্ধু একটু জাস্ট আবার একটু রিপিট করছি, কি বলেছি, যে কোনো দিন করা যাবে, একদিনই এই ক্রিয়াটা করতে হবে। কখন করতে হবে বলে দিয়েছি, যে রাত্রেবেলায় শুতে যাওয়ার আগে করো, দেখবে তোমার জীবনে ভালোবাসার জোয়ার বয়ে যাবে। যে মানুষটা তোমাকে কোনোভাবেই পাত্তা দিচ্ছিল না, তুমি যার জন্য ছটপট করেছো, সারাক্ষণ ধরে ওয়েট করছো কখন তার একটা ফোন আসবে, কখন একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে, আসছিল না, করে দেখো তোমার জীবনে অবশ্যই ভালোবাসার ফুল ফুটবেই ফুটবে। যে কোনো নারী, যে কোনো পুরুষের উপর, যে কোনো পুরুষ নারীর উপরে এই ক্রিয়াটা করতে পারবে। এছাড়া যে কোনো স্বামী স্ত্রী একে অপরের অর্থাৎ উভয়ের মধ্যে যে সমস্যা, সেই সমস্যাটাকে দূর করতে এই বশীকরণ ক্রিয়াটা করতে পারবে। এছাড়া যদি কারোর বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যায়, সেই বন্ধুত্বের সম্পর্ককে জোড়া লাগাতে কিন্তু এই বশীকরণ ক্রিয়াটা অবশ্যই শক্তিশালী। পারিবারিক বিবাদ, পারিবারিক দ্বন্দ্ব, মনে করছো যে তুমি কারোর দ্বারা প্রতারিত হচ্ছ, অবশ্যই এই ক্রিয়াটা করো, তোমার সমস্যা থেকে তুমি মুক্তি পাবে। তার জন্য কি প্রয়োজন? এই টোটকাটা প্রয়োগ করবার সময় শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস কার উপর? যে তোমাকে টোটকাটা দিচ্ছে, জ্যোতিষগুলি দ্রোণাচার্যের ওপর। একজনকে গুরু বলে মানতেই হবে, তার সাথে সাথে সর্বোপরি মা তারা এবং বাবা গুরু বামদেবের ওপর শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি তিনটেকে নিয়ে ক্রিয়া করো। তোমাদেরকে জয়ী বানাবার দায়িত্ব আমার, তোমাদেরকে সঠিক পথ দেখাবার দায়িত্ব আমার, তোমাদেরকে সঠিক মার্গদর্শন করানোর দায়িত্ব আমার। তুমি এই বশীকরণের ক্রিয়াটা করে তোমার ভালোবাসার মানুষকে নিয়ে সারা জীবন সুখে থাকবে। তুমি জিতবে, জিতে কি করবে? ভালোবাসার ট্রফিটা তোমার বাড়িতে আনবে। ভালোবাসার ট্রফিটাকে, যার জন্য তুমি পাগল, যার জন্য তুমি ছটফট করছো, যার জন্য তুমি ব্যাকুল হচ্ছ, সেই তোমার মনের মানুষ। অবশ্যই দায়িত্ব নিয়ে বললাম যে তোমরা বশীকরণ ক্রিয়াটা সঠিকভাবে প্রয়োগ করো, জীবনে সাকসেস পাবেই পাবে।